আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমিন। গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগত। গত ক্লাসে আমরা বর্গের সূত্র এবং অনুসিদ্ধান্ত প্রমাণ করেছিলাম। আজ আমরা অনুশীলনী 3.1-এর 1 ও 2 নং প্রশ্নের সমাধান করব ইনশাল্লাহ। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লাস নোটটি পিডিএফ লিংক আকারে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ক্লাসটি নোট করে নেবে। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। 1 নং প্রশ্নে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে ক নং সমাধান আমরা লিখব প্রদত্ত রাশির বর্গ সমান 2a প্লাস 3b হোল স্কোয়ার সমান, তাহলে 2a কে আমরা a হিসেবে কনসিডার করব এবং 3b কে b হিসেবে কনসিডার করব। তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাই 4a স্কোয়ার প্লাস 12ab প্লাস 9b স্কোয়ার। তাহলে এটি হচ্ছে অ্যান্সার। খ নং সমাধান প্রদত্ত রাশির বর্গ সমান x স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার হোল স্কোয়ার সমান, তাহলে আমরা লিখতে পারি x স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু x স্কোয়ার ইন্টু 2/y স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার হোল স্কোয়ার সমান x টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার ডিভাইডেড বাই y স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই y টু দি পাওয়ার 4। তাহলে এটি হচ্ছে অ্যান্সার। গ নং সমাধান প্রদত্ত রাশির বর্গ সমান 4y মাইনাস 5z হোল স্কোয়ার সমান 4y হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4y ইন্টু 5z প্লাস 5z হোল স্কোয়ার সমান 16y স্কোয়ার মাইনাস 40yz প্লাস 25z স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঘ নং সমাধান প্রদত্ত রাশির বর্গ সমান 5x স্কোয়ার মাইনাস y হোল স্কোয়ার সমান 5x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x স্কোয়ার ইন্টু y প্লাস y স্কোয়ার সমান 25x টু দি পাওয়ার 4 মাইনাস 10x স্কোয়ার y প্লাস y স্কোয়ার। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এবার জ নং প্রশ্নের সমাধান প্রদত্ত রাশির বর্গ সমান 1007 স্কোয়ার। তাহলে 1007কে আমরা এইভাবে লিখতে পারি 1000 প্লাস 7 হোল স্কোয়ার। এবার আমরা সূত্র অ্যাপ্লাই করব। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখান থেকে হিসাব করলে আমরা পাই, তাহলে এখানে হচ্ছে 10 লক্ষ, এর সাথে 14,000 যোগ 49, তাহলে 10 লক্ষ 14,049। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই ম্যাথগুলো একদমই সহজ, শুধু সূত্র অ্যাপ্লাই করব আর হিসাব করব, রেজাল্ট চলে আসবে। তো যার কারণে এখানে বোঝানোর কিছু নাই। তাহলে এবার আমরা পরবর্তী ম্যাথগুলো সলভ করব। ক নং সমাধান
প্রদত্ত রাশির বর্গ সমান 3b মাইনাস 5c মাইনাস 2a হোল স্কোয়ার। তাহলে যেহেতু আমরা সূত্র জানি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের, তো যার কারণে আমরা সবগুলোকে প্লাস ফরম্যাটে লিখব। অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি 3b প্লাস মাইনাস 5c প্লাস মাইনাস 2a হোল স্কোয়ার। তাহলে এবার আমরা সূত্র অ্যাপ্লাই করব। তাহলে সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ 3b হোল স্কোয়ার প্লাস মাইনাস 5c হোল স্কোয়ার প্লাস মাইনাস 2a হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে 2 ইন্টু a হচ্ছে 3b ইন্টু b হচ্ছে মাইনাস 5c প্লাস 2bc, b হচ্ছে মাইনাস 5c, c হচ্ছে মাইনাস 2a প্লাস 2ca। তাহলে c হচ্ছে মাইনাস 2a এবং a হচ্ছে 3b। তাহলে এখন আমরা হিসাব করব 9b স্কোয়ার প্লাস 25c স্কোয়ার প্লাস 4a স্কোয়ার মাইনাস 30bc প্লাস 20ca মাইনাস 12ab। তাহলে এবার আমরা abc সিরিয়ালে লিখি, অর্থাৎ 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস 25c স্কোয়ার মাইনাস 12ab মাইনাস 30bc প্লাস 20ca। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা 4 নং প্রশ্নটি সমাধান করব। তাহলে আমরা লিখব প্রদত্ত রাশির বর্গ সমান ax মাইনাস by মাইনাস cz হোল স্কোয়ার। তাহলে আমরা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ফরম্যাটে সাজিয়ে লিখবো। আগে ax প্লাস মাইনাস by প্লাস মাইনাস cz হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এখন আমরা হিসাব করব a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2abxy প্লাস 2bcyz মাইনাস 2cazx। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 6 নং প্রশ্নের সমাধান। প্রদত্ত রাশির বর্গ সমান 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা 2a প্লাস 3x কে a হিসেবে ধরব এবং এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে 2y প্লাস 5z কে আমরা b হিসেবে ধরব। তাহলে আমরা এভাবে লিখতে পারি 2a প্লাস 3x মাইনাস 2y প্লাস 5z হোল স্কোয়ার। তাহলে এখন a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ a স্কোয়ার
মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখন এটি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এবং এখানেও a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করি, 2a হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু 3x প্লাস 3x হোল স্কোয়ার। এবার এই 2 দ্বারা আমরা এখানে গুণ করে দেই, তাহলে আমরা লিখতে পারি 4a প্লাস 6x ইন্টু 2y প্লাস 5z। তাহলে এখানে আবার a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ 2y হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2y ইন্টু 5z প্লাস 5z হোল স্কোয়ার। তাহলে এবার আমরা হিসাব করি, 4a স্কোয়ার প্লাস 12ax প্লাস 9x স্কোয়ার। তাহলে এখানে মাইনাস 4a দ্বারা আমরা গুণ করি, তাহলে মাইনাস 8ay মাইনাস 20za। এরপর মাইনাস 6x দ্বারা আমরা গুণ করব, তাহলে মাইনাস 12xy মাইনাস 30zx প্লাস 4y স্কোয়ার প্লাস 20yz প্লাস প্লাস 25z স্কোয়ার। তাহলে এবার আমরা স্কোয়ারগুলোকে সামনে লিখব, অর্থাৎ 4a স্কোয়ার প্লাস 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 25z স্কোয়ার প্লাস 12ax মাইনাস 8ay মাইনাস 20za মাইনাস 12xy মাইনাস 30zx প্লাস 20yz। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা 1-এর 6 নং প্রশ্নের সমাধান সবাই বুঝতে পারছো। এবার আমরা 2 নং প্রশ্নটি সমাধান করব। 2 নং প্রশ্ন, সরল করো। ক নং প্রশ্ন বলছে 7p প্লাস 3q মাইনাস 5r হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7p প্লাস 3q মাইনাস 5r ইন্টু 8p মাইনাস 4q মাইনাস 5r প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা 7p প্লাস 3q মাইনাস 5r কে a ধরবো এবং 8p মাইনাস 4q মাইনাস 5r কে b ধরবো। তাহলে আমাদের প্রদত্ত রাশি হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে ক নং সমাধান, মনে করি 7p প্লাস 3q মাইনাস 5r ইকুয়াল a এবং 8p মাইনাস 4q মাইনাস 5r ইকুয়াল b। প্রদত্ত রাশি সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সমান a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে আমরা এর মান ধরেছিলাম 7p প্লাস 3q মাইনাস 5r মাইনাস b এর মান ছিল 8p মাইনাস 4q মাইনাস 5r হোল স্কোয়ার সমান 7p প্লাস 3q মাইনাস 5r মাইনাস 8p প্লাস 4q প্লাস 5r হোল স্কোয়ার। তাহলে এখান থেকে হিসাব করলে আমরা পাই 7q মাইনাস p
হোল স্কোয়ার। তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ 7q হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7q ইন্টু পি প্লাস পি স্কোয়ার। তাহলে আমরা পি স্কোয়ারকে সামনে লিখি, তাহলে পি স্কোয়ার মাইনাস 14pq প্লাস 49q স্কোয়ার। তাহলে এটি হচ্ছে 2-এর ক নং প্রশ্নের অ্যান্সার। আশা করি তোমরা সমাধানটি সব বুঝতে পারছো। এবার আমরা খ নং প্রশ্নটি সমাধান করব। খ নং প্রশ্ন, 2m প্লাস 3n মাইনাস পি হোল স্কোয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস পি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2m প্লাস 3n মাইনাস পি ইন্টু 2m মাইনাস 3n প্লাস পি। এখানে আমরা 2m প্লাস 3n মাইনাস পি কে এ ধরবো এবং 2m মাইনাস 3n প্লাস পি কে বি ধরবো। তাহলে আমাদের প্রদত্ত রাশি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে খ নং সমাধান, মনে করি 2m প্লাস 3n মাইনাস পি ইকুয়াল এ এবং 2m মাইনাস 3n প্লাস পি ইকুয়াল বি। প্রদত্ত রাশি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে মান বসিয়ে দেই। এর মান হচ্ছে 2m প্লাস 3n মাইনাস পি মাইনাস বি এর মান হচ্ছে 2m মাইনাস 3n প্লাস পি হোল স্কোয়ার। তাহলে আমরা লিখতে পাই 2m প্লাস 3n মাইনাস পি মাইনাস 2m প্লাস 3n মাইনাস পি হোল স্কোয়ার। তাহলে 6n মাইনাস 2p হোল স্কোয়ার সমান 6n হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6n ইন্টু 2p প্লাস 2p হোল স্কোয়ার সমান 36n স্কোয়ার মাইনাস 24np প্লাস 4p স্কোয়ার। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা 2-এর খ নং সমাধানটি সবাই বুঝতে পারছো। এবার আমরা গ নং প্রশ্নটি সমাধান করব। গ নং প্রশ্নে বলছে 6.35 ইন্টু 6.35 প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস 3.65 ইন্টু 3.65। তাহলে আমরা আগে প্রশ্নটি লিখি যে 6.35 ইন্টু 6.35 প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস 3.65 ইন্টু 3.65। তাহলে এখানে আমরা লিখতে পারি, এই অংশটার পরিবর্তে আমরা লিখতে পারি 6.35 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস এই অংশের পরিবর্তে আমরা লিখতে পারি 3.65 হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এর অর্থ হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা হিসাব করলে পাই 0 0 0 1, অর্থাৎ 10 স্কোয়ার ইকুয়াল 100। তাহলে এটি হচ্ছে আমাদের গ এর অ্যান্সার। আশা করি সবাই গ নং সমাধানটি বুঝতে পারছো। এখন আমরা ঘ নং প্রশ্নটি সমাধান করব। ঘ নং প্রশ্নে বলছে 2345 ইন্টু 2345 মাইনাস 759 ইন্টু 759 ডিভাইডেড বাই 2345 মাইনাস 759। তাহলে আমরা লবের মধ্যে লিখতে পারি 2345 হোল স্কোয়ার মাইনাস 759 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2345 মাইনাস 759। তাহলে লবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যায়, অর্থাৎ আমরা লিখতে পারি
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 3 4 5 মাইনাস 7 5 9। তাহলে এই দুটো মান বাদ যায়, অর্থাৎ এই অংশটা থাকে, তাহলে আমরা যোগ করে দেই। যোগ করলে হয় 4 0 1 3, অর্থাৎ 3104। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা 1 ও 2 এর সকল সমাধান বুঝতে পারছো। তাহলে পরবর্তী ক্লাসে আমরা নেক্সট ম্যাথগুলো সমাধান করবো ইনশাল্লাহ। তাহলে তোমাদের আজকের ক্লাসে এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।